হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে একদম মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে নিজেকে ফ্রেশ করে বর্মশাকে চা করে দিয়ে পাঠিয়ে দিয়েছি কাজে। আর তারপরে সোজা চলে আসলাম বাসি বিছনার কাছে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে, মেয়ে গেছে এখন কলপারে ব্রাশ করতে, ফ্রেশ হতে। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার, আর মেয়ের রবিবার মানেই সানডে ফান্ডে, মানে মেয়ের মনের মতন করে চলার দিন। কি হবে বলো, এই একটা দিনই সপ্তাহে মেয়েটাকে মেয়ের মতন করে চলতে দিই। তো যাই হোক, এদিকে এ দেখো বরমাসের চাটা খেয়ে নিয়ে এখন ও উঠছে মইতে। ও নাকি পেঁপে নিয়ে যাবে কাজের ওখানে, ওখানে চেয়েছে। আর আমাদের এখানে পেঁপে গাছ আছে, মস্ত বড় একটা পেঁপে গাছ, যে এই গাছটায় অনেক পেঁপে হয়েছে। তো যাই হোক, এখানে পারতে গিয়ে একটা গেছিস কলপারে? হ্যাঁ, কলপারে গেছিস? ওই দেখো গেছে ফাইনালি কলপারে। এই যে সকাল থেকে 1000 বার বলছি ডাক্তার মাছ ডাক্তার মাছ, মানে হরেকৃষ্ণ হরে রাম যেমন জপ করতে হয়, তেমন ওর পিছনে সকালবেলা উঠে জল খা জল খা জল খা, দাঁত মাছ করতে করতে আমার 1 ঘন্টা পার হয়ে যায়। ওর পিছনে আমার এরকম জপ করতে হয় জানো। তাড়াতাড়ি ব্রাশটা কর, করে নিয়ে দুধ খা, দুধ জল দিদি। তারপরে ড্রয়িং কর। আজকে সানডে, আজকে সারাদিন মেয়ের মন মতন মেয়ে চলবে, কোনো ব্যাপার নেই, পড়ার কোনো চাপ নেই, পড়াও ছুটি থাকে। আর আমি এদিকে ঘর মোছার জন্য জল নিয়ে এসেছি বন্ধুরা। এবার এই ঘরটা মুছবো, মুছে নিয়ে তারপরে কিছু খাবো। কাজকর্ম মোটামুটি কমপ্লিট, ছাগলের চালে ছাটানো, এদিকে ঝাটপাট সমস্ত কিছু কমপ্লিট। বাকি আছে এখন 1 বালতি জামা কাপড়টা আছে, যেটা আমার নর্মালি প্রত্যেক দিন থাকে, আর ঘরটা মোছা, ব্যাস। বাদ বাকি সমস্ত কাজ কমপ্লিট। মেয়ে ব্রাশ করে আসুক, মেয়েকে দুধ বিস্কুট দিয়ে দেবো, দুধ বিস্কুট খাবে সকালবেলা। চলো ঘরটা মুছে নিই। আর এই যে সকালটা শুরু হয় পচা ভাদ্র থেকে। ওই পচা ভাদ্রে যেমন হয়, এই রোদ এই বৃষ্টি এই জল, তো এরকমই হচ্ছে এই কটা দিন ধরে। এত সুন্দর ঝকমকে রোদ উঠছে বন্ধুরা, মনে হচ্ছে যেন ঘরে যত যা আছে সমস্ত কিছু বার করে কাচাকুচি করা শুরু করে দিই। আবার যখন জল আসছে এত পরিমাণে অন্ধকার করে আসছে, সকাল 8টাটাকেও মনে হচ্ছে যেন সন্ধ্যে 7টা। তো যাই হোক, এদিকে দেখো আমি জামা কাপড়গুলো কেচে মেলে তারপর সোজা চলে আসলাম ঘর মুছতে, ঘর দুয়ার মুছে নিয়ে। আর আজকে তো কোনো তাড়াহুড়ো নেই বললেই চলে, যেহেতু রবিবার, মেয়েকে তো স্কুলে পাঠানোর তাড়াহুড়োটাও তো আর নেই। তো এবার এই ঘর দুয়ার মুছে নিয়ে একটু রিল্যাক্সে বসবো। একদম এ থেকে জেড অব্দি কাজ কমপ্লিট করে ঢুকে পড়েছি বন্ধুরা ঘরে। ব্যাস আশি বাসি সমস্ত কাজ বাজ কমপ্লিট, মাথা থেকে বোঝাটা হালকা হলো। কেননা প্রত্যেকদিন সকালবেলা যখনই উঠি একটা কথাই ভাবি কতগুলো কাজগুলো কমপ্লিট হবে। তো যাই হোক, কাজগুলো কমপ্লিট করার পর আলাদাই একটা শান্তি পাই, সবচেয়ে বড় কথা, যে শান্তির কথা মুখে বলে প্রকাশ করা যাবে না। এই আর এখানে দেখো মেয়ে বসেছে, দিদিমণির হোমওয়ার্ক কমপ্লিট করছিল ড্রয়িং করতে করতে আবার কি মন হলো, এখনো যেন দিদিমণির হোমওয়ার্ক কমপ্লিট করছে, করুক। এত দুষ্টু পাজি মেয়ে জানো না। সকালবেলা আমার বলছে মা আজকে দিদিমণি খুব সকাল সকাল পড়াতে আসবে। দেখো হাসিটা দেখো, আর হাসি মুখে ধরছে না। আমাকে বলছে খুব সকাল সকাল, বলছি তাহলে তো আমাকে বলে যেত। দিয়ে ফোন করলাম, বলছে না না বৌদি আজকে না কালকে সকালে যাবো পড়তে। আমি বলছি আচ্ছা। তো যাই হোক, আর বর্মশাই আজকে দুপুরবেলা খেতে আসবে না, ও যেখানে কাজ করে ওখানে পিকনিক করে, ওতে পিকনিক করবে আজকে, পিকনিক করে বলছি, পিকনিক করবে। তো সেই কারণে দুপুরবেলা আজকে খেতে আসবে না। আমিও কি করবো, আমিও বুদ্ধি খাটালাম, চলো বর্মশাই যখন পিকনিকে ভালো ভালো আইটেম খাবে, আমরা তো অত আইটেম করবো না। মামে তার জন্য আমরা কি করলাম বলে, আমরাও মাংস আনিয়ে নিয়েছি, আমরা খাবো তাই না। আজকে কোনো ব্যাপার না, মামে মিলে সারাদিন কষা কষা মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমাবো তাই তো। রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। চলো মশলা টশলাগুলো করে নিই, মাংসটা ধুয়ে নিই, মাংসটা ধোয়া হয় না, মাংসটা ধুয়ে নিই। চলো এই দেখো বন্ধুরা, এদিকে মাংসের মশলাটা মাখিয়ে রেখে দিই, এবার ঢেকে চলো ঢাকা থাক। আর এইখানে এই যে মাংসের আলু ভাজা বসিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেলে মেয়েকে ভাত দিয়ে দেবো সকালবেলা। আর মেয়ের এখন হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, মেয়ে এখন হোমওয়ার্ক করছে, করুক। এদিকে আমি এখন মাংসটা কমপ্লিট করে তারপর সকালের ভাত দিয়ে দেবো। বরমশাই ওইদিকে দোকানে করবে আজকে পিকনিক, আর এদিকে আমরা কেন চিকেন খাবো না, তাহলে আমরাও চিকেন আনিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে চিকেন তো রান্না করছি। ভাবছি একটু বিকালবেলার দিকে আজকে একটা পিকনিক করব। না, পিকনিকে সেরকম কেউই থাকবে না, পিকনিকে থাকবো আমি আর আমার মেয়ে, দুজনেই একটু জাস্ট একটু আনন্দ করবো, ওই যে সানডে ফান্ডে। তো সেরকমই একটু বলতে পারো, ওইদিকে বরমশাই পিকনিক করবে আর এদিকে আমি আর মেয়ে। জল ঘাটতে পেলে আর কিছু চাই না বল। এখানে মেয়ে খেলা করছে দেখো ওর বাবার সাথে, বুঝলে। একটু স্নান করে এসে পুজো করাও কমপ্লিট হয়ে গেল। এই দেখো এখানে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে লক্ষ্মী মেয়ের মতন স্নান ধান করে দেখো ঘুমিয়ে পড়েছে। তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। চলে আসলাম একেবারে স্নান ধান করে নিয়ে।
একেবারে পুরো ফ্রেশ হয়ে। আর ওইদিকে ওই ঘরে কিন্তু মেয়ে কিন্তু আমার ঘুমিয়ে পড়েছে বেশ ভালোই। আর এখন ঘুমটুম পাড়িয়েছি, যদি এখন বলি যে না মনাই পিকনিক করব না, আমার মেয়ে যা রাগা রেগে যাবে সেটা আর দেখার মতো থাকবে না। তো যাই হোক, এদিকে আমিও একটু ছোটখাটো ঘুম দিয়ে নিয়ে তারপরে এই দেখো বসে গেছি দুপুরের ভাত নিয়ে। এখানে আজকে আছে চিকেন আর তার সাথে আছে আমড়ার চাটনি। তো এই মা মেয়ের দুপুরবেলার মেনু। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, বেশ অনেকটা টাইমই হলো, কিন্তু এখন তো বেলা বেশ অনেকটা বড় হয়েছে। এত সুন্দর একটা জিনিস, দাঁড়াও তোমাদের সাথে দেখাবো, যেটা আমি শেয়ার না করে আর পাচ্ছি না। এত সুন্দর লাগছে, দাঁড়াও ওকে দেখিনি। দেখো বন্ধুরা, আকাশটা শুধু জাস্ট দেখো, এত সুন্দর লাগছে আকাশটা দেখতে। আমি ভাবলাম কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, নাহলে আর মানে ভালো লাগছিল না। এত সুন্দর লাগছে আকাশটা, সেই দারুণ লাগছে না আকাশটা। আমার তো, আমি তো বাইরে মানে কি ভাত টাত খেয়ে নিয়ে ঘর বাড়ি ছেড়েছি, হট করে আকাশের দিকে চোখ গেল এই কোনাটার দিকে, এত সুন্দর লাগছে। আমি বলছি হ্যাপি লাগছে, হ্যাপি। এই দেখো এইদিকে আমার মুরগি, এই মুরগিগুলোই আমাকে ডিম দেয় প্রত্যেকটা দিন, দুটো করে। দুটো মুরগি আছে, দুটো মুরগি এখন ডিম পাচ্ছে আপাতত। আবার 6-7 দিন পেরে নিয়ে আবার চুপ হয়ে যাবে। উফ, আর মেয়ে খেলা করছে ওইদিকে, খেলা করছে করুক। মেয়ে আর আমি বিকালবেলা করবো পিকনিক। মেয়ে ঘুম থেকে উঠে নিয়েই বলছে মা পিকনিক করবা তো? বলছি হ্যাঁ হ্যাঁ করবো, ওখানে দুটো লুচি ভেজে না দিলে হবে না, লুচি পিকনিক হবে মা মেয়ের। খেতে গিয়ে এটা কি হলো? হাত ধোয়া যা। আর তুই কিসে যাচ্ছিস? এ প্যান্ট জামাটা খুলে যা, অন্য জামা প্যান্ট পরে যা, কাদা লেগে গেছে। হাতে কি পরেছিস? শাখা বলা পরেছিস কেন হাতে? সবুজ চুড়ি, এটা তো শাখা বলা। হ্যাঁ এটাকে সবুজ চুড়ি পরে, তোর এত শখ শাখা বলা পরার? হ্যাঁ খোল খোল খোল, কাদা মাখানো জামা প্যান্টটা খোল, নাহলে এবারই তো বকাটা খাবি। কি ওদের? ওদের চা বিস্কুট, আমাদের ময়দা তেল। পিকনিক করবা, আনবা না? সে কি করে হয়? পিকনিক মানে তো খরচা করা, কিন্তু তুমি তো ছোট, মন দিয়ে পড়াশোনা করতে হবে, তারপরে তো হবে, তাই না? তাহলে পিকনিক করবা, পিকনিকে তো কাজ করতেই হবে, তাই না? বাবা তো না, বাবা পিকনিক, বাবারা পিকনিক করবে, আমাদের নিয়ে গেল না, আমরাও তো সন্ধ্যেবেলা করছি। বাড়িতে লুচি আর মাংস পিকনিক হবে, তাহলে লুচিগুলো বেলে দেবা তো? হ্যাঁ হ্যাঁ পারবো। চলো তো হাই স্কুল থেকে ঘুরে আসি। হ্যাঁ চল, আমি এগুলো নেবো, তুমি চলো। ওগুলো ঘরে রেখে যাও। নাও চলো আসো, চলো আসো, রাখো রান্নাঘরে, আমি শাড়িটা পরে নি। হ্যাঁ আমি একটু তেল দাও। কি করবি তেল? চল দাও। চলো চলো দিচ্ছি। এটা একটু জানুয়ারি আর ওয়াই জানুয়ারি, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি, 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 মার্চ মার্চ, এপ্রিল এপ্রিল। তো এখানে নাকি আমার সঙ্গে পিকনিক করবে, দেখো মেয়ে আমার পড়তে বসেছে। না রে মামা তুই পড়ে না, আমি তোকে করে দিচ্ছি। এটাই আনন্দ। ওরা তো এখন পিকনিক সম্বন্ধে সেরকম কিছুই বোঝে না, তাই না বলো বন্ধুরা? কিন্তু এই যে পিকনিক করেছি, মা মেয়ে দুজন মিলে একসাথে বসে খাবো, গল্প করবো, একটু ওর মেন্টালিটির সাথে নিজের মেন্টালিটিটাকে মিলাবো, মানে ওর একটু আনন্দ দেবো, এই আর কি। এছাড়া কিছু না। দেখো এখানে কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে, আটা তো না ময়দা, ময়দা মাখা কমপ্লিট। এবার টপ লুচি ভেজে নেবো, দিয়ে হবে মা মেয়ের দুজনের পিকনিক। চলো এবার নিয়েছি করে নিয়ে রেখে গেছিলাম একটুখানি দোকানে, একটু দরকারে। তো দোকান থেকে এসে চটপট করে আনা, মেয়ে আবার পরে নিয়ে ঘুমিয়ে পড়লে ওকে তোলা বাপরে বাপ বিশাল মুশকিল। চলো টপ করে নেচি করে ভেজে নিই। বন্ধুরা এদিকে আমার সমস্ত লুচি বেলা কমপ্লিট, একবারে বেলে নিই। যেহেতু একা হাতে একা করবো, তো আমি লুচি বেলতে বেলতে ভাজতে পারি না, খুব অসুবিধা হয়। আর এদিকে তেলও মনে হচ্ছে গরম হয়ে গেছে প্রায়। চলো দেখি একটা দিয়ে তো দেখি কি হয়, তাই না? গরম হয়ে গেছে তাই। আর মেয়ে এখনো ঘরে বসে পড়ছে, মা মেয়ের পিকনিক। এটাই তো আনন্দ, এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। মেয়ে যখন বড় হবে তখন এই গল্পগুলো মেয়েকে করবো, ও কত আনন্দ পাবে। চলো এগুলো ভেজে নিই তাড়াতাড়ি। তো ব্যাস বন্ধুরা, শুরু করে দিলাম পিকনিকের তোড়জোড়। ওইদিকে ঘরে মেয়ে বই নিয়ে বসেছে, বই পড়ছে আর কি। আমি এদিকে মেয়েকে বললাম ঠিক আছে চল, পিকনিকে তো সবাই হাতে হাতে করতে হয়। মেয়ে তো দোকান থেকে দোকান এনে দিল ময়দা তেল আর কি, তোমরা দেখলে। আর এখানে আমি কিন্তু ময়দাটা মেখে লুচি ভাজা শুরু করে দিচ্ছি। আর দুপুরে রয়েছে চিকেন। তো ব্যাস মামের পিকনিকে আবার কি লাগে, চিকেন আর লুচি আমাদের পিকনিকের মেনু। অবস্থা দেখো বন্ধুরা, ভাবলাম কি মা মেয়ে দুজন মিলে কি আনন্দে পিকনিকটা করবো, কিন্তু আমার এখন এত ঘুম পাচ্ছে, আমার আর চোখ খুলে রাখার মতন আমার আর ক্ষমতা নেই। এত ঘুম পাচ্ছে, করতেই হবে মা, চোখে জল দেবা, হাসাহাসি করবা। এত ঘুম পাচ্ছে কি বলবো। মেয়েকে দিয়ে দিই, চলো মেয়ের সাথে দুটো খাবো, খেয়ে নিয়ে নাহলে তার পিকনিক হবে না। পিকনিক মানে একসাথে বসে খাওয়া, হাসাহাসি। আমার মেয়ে যেটা বলছে হচ্ছে চোখে জল দিয়ে হলেও হাসাহাসি করতে হবে। এখন যদি চোখে জল দিয়ে যদি ঘুম কাটাই না, আমার আর ঘুম আসবে না, এই হলো ব্যাপার। তো যাই হোক চলো, মেয়ে ঘুমিয়ে পড়লে ওরে তোলা খুব মুশকিল। ওকে দিয়ে দিই, দিয়ে নিয়ে দুটো একসাথে বসে খাই, ও একটু আনন্দ পাবে। তো এই দেখো বন্ধুরা, আমাদের পিকনিকের মেনু মাংস আর লুচি। আর পিকনিকের সবচাইতে বড় অতিথি আমাদের, এই যে যার জন্য পিকনিকটা বানানো হয়েছে, পিকনিকটা মেন এর জন্যই আজকে পিকনিক। এর মুখে একটু স্মাইল দেখার জন্য, একটু স্মাইল করে দাও, তাই না নাই? চলো এবার মা মেয়ে দুজন মিলে খেয়ে দিয়ে নিই, তারপর আমাদের পিকনিক শেষ, তারপরে ঘুম, তাই তো? হ্যাঁ 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 সবাই খাবে পিকনিক, তাই তো।
এবার বাবা বাবা পিকনিক খেলে আমি উঠে বলবো। এইদিকে দেখো বন্ধুরা, আমরাও কিন্তু শুরু করে দিয়েছি পিকনিকের তোড়জোড়। মা মেয়ে দুজন মিলে বসে পড়েছি পিকনিকের খাবার খেতে। আর এদিকে মেয়ের মনে কি সব গান করছে আনন্দে, আমিও আমার মনে মেয়ের সঙ্গে গান করছিলাম। তো এই আর কি, তো যাই হোক, এটাই আমাদের মা মেয়ের আনন্দ, এটাই আমাদের মা মেয়ের পিকনিকের আনন্দ। তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে কালকে ঠিক দুপুর 1টার সময় নতুন আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। তোমরাও আমার পাশে থেকো। আজকের মতন চলো টাটা, দেখা হচ্ছে কালকে দুপুর ঠিক 1টায়।